ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ কিন্তু যাদের ঈমানের সাথে যাদের মরণ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তার সব আশা পুরা করবে। আল্লাহু আকবার বলেন, সব আশা পুরা করবে আল্লাহ তাআলা। মহিলা বলতেছে বাচ্চাদেরকে আগুনে হাড্ডি ভাসতে দেখতেছি, এরপরও আমি আমার রবের ঈমান ছাড়ি নাই। মহিলাটা শাহাদাত বরণ করার আগে ফিরআউনকে বলে, ফিরআউন আমি আমার রবের সার জীবন দিব কিন্তু ঈমান দিব না, তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরআউনের কাছে একটা ওসিয়ত, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়ত, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতেছি, চাইতেছি একটা জিনিস, সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে, এটা আমি জানি, শুধু এতটুকুন কাজ কইর, সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন করার ভেতরে ভাসতে থাকে, আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডি যত্র তত্র আমাদের হাড় গুলা ফেলে দিও না, আমারও আমার সন্তানদের হাড্ডি গুলা একত্রিত করে কোথাও দাফন কইরো, মাটির নিচে একসাথে দিও, বড় চোখে যেন সন্তান গুলারে লইয়া থাকতে। আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে, সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি। বাস এতটুকুন মনের বাসনা তুমি আমার পুরা কইরো, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। ফিরআউন এই মহিলাটাকেও তেলের কড়াইয়ে ছেড়ে দিল, তবে ফিরআউন এই কাজের মহিলার একটি আবদার যেটা এটাকে পূরণ করলো, তেলের কড়াইতে ভাসা তার হাড্ডি এবং তার সন্তানদের হাড়গুলাকে একত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল। 2000 বছর পরে এই হাড্ডির উপর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতেছে, নিচে থেকে খুশবু উপরে উঠতেছে, খুশবু উপরে উঠতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল এই জায়গায় একটা খুশবু নিচ থেকে উঠতেছে, এটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, এটা 2000 বছর আগে আগুনের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করছে কিন্তু ঈমান দেয় না, সেই ঈমানদারদের ঈমানের এটা 2000 বছর যাবত এখান থেকে খুশবু বের হইতেছে, এতটুকুনি না কিয়ামত পর্যন্ত তাদের ঈমানের খুশবু বের হইতে থাকবে। যত পেছনের দিকে যাব তত ঈমানদার পোস্তা পাবো। তবে সবচেয়ে পুখতা ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান, তবে তাদের ঈমানের বদলাও আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। এ কারণেই হযরত আসিয়াকে ফিরআউনের নরম বিছানা আর রাজমহলের আরাম ছেড়ে যে নিজের জন্য শাহাদাতের পিয়ালাকে গ্রহণ করার মতো ঈমান কুরবানি যে রেখেছে, তাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। সেটা হলো আসিয়া
জান্নাতে হাবিবুল্লাহর বিবি হয়ে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা।